গাঙ্গুলি। এই কৌশিক গাঙ্গুলি সিনিয়র মোস্ট আমার কবিতার জগতের মূলত মানুষ। তার কবিতার যখন পাঠ চলে আমার শিহরণ যায়। অনেক কবিতার সত্যিকার আমি অনেকবার মানে সম্পূর্ণরূপে বুঝতে পারি না। আজকের কবিতার গভীরতা আমাকে স্পর্শ করেছে। আজকের কবিতার যে বিষয়বস্তু সেটা কিন্তু অন্তর ছুঁয়েছে। আজকের যে কবিতা এক্ষুনি পাঠ শেষ করলেন সে কবিতার কিন্তু কী বলবো কাব্য গুণে সেটা মনে হয় যাকে বলে কাব্যিক যে শৈলী বা বৈশিষ্ট্য তা কিন্তু উত্তীর্ণ হয়েছে এবং সেখানেই কিন্তু সাফল্য পায় এক কবিতা। সফল কবিতা আজকের কৌশিক গাঙ্গুলির এই পাঠ থেকে আমরা বুঝেছি। আশা করি আপনাদেরও আমার মতো এই কবিতা হৃদয় ছুঁয়ে গেছে। আমরা বারবার কবি হাতে আসবো। কৌশিক গাঙ্গুলির সুস্থ সুন্দর জীবন আমি বারবার বেশি দিন চাইব ঈশ্বর ভগবানের কাছে। আমরা জলদি না আসবে যেন কৌশিক গাঙ্গুলিকে পাই। আর আমি এলে বিশ্বাস করুন প্রতিবারই কৌশিক গাঙ্গুলি একটা কবিতা না শুনে আমি আমার সাহিত্য আসলে আমি সাহিত্য আড্ডা সম্পূর্ণ কোনোদিন করতে পারি না। আর ওনার আরেকটা ভালো দিক, উনি কিন্তু কবিতার ক্ষেত্রে কখনো উনি না করেননি, নো নেই, কোনো নেগেটিভিটি নেই। যখন যেখানে থাকে, যখন যে মুহূর্তে যে অবস্থায় থাকে, কফি হাউস কিংবা কফি হাউসের বাইরে একবার যদি আমরা অনুরোধ করি কবিতা পাঠ করার জন্য বা আবৃত্তি করার জন্য, কোনোদিন আমাদের প্রত্যাখ্যান করি। আমাদের বরং সহৃদয়ে আমাদের অনুরোধ তিনি রেখেছেন। আজকের যেমন রেখেছেন, বিগত দিনেও রেখেছেন, আগামী দিনেও আমাদের অনুরোধ রাখবেন। আর অনুরোধ রাখবেন মানে আমরা ওনার স্বরচিত কবিতা আমরা আগামী দিনেও কফি হাউসে কিংবা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ওনার কবিতা আমরা শুনব। আমি এক কথায় কবি কৌশিক গাঙ্গুলির মানে গুণমুগ্ধ, কবিতা মুগ্ধ একজন পাঠক শ্রোতা, এটাই আমারও আরেক পরিচয়। একজন নির্ভীক সাহসী একজন মানুষ এবং সবচেয়ে যেটা উনি বললেন যে একটা মানুষ হোল টাইমার, অর্থাৎ কথাটা শুনতে খুব ছোট হলেও কথাটার ব্যাপ্তি কিন্তু বিশাল। কারণ হোল টাইম বলতে আমরা বুঝি যে জীবন যাপন, অর্থাৎ কবিতায় যাপন যার, কবিতায় জীবন যার জীবনের অন্যান্য অনেক স্বাদকে যিনি নিজে হেলায় বঞ্চিত করে রেখেছেন নিজেকে, কিন্তু ভালোবাসাকে উনি আঁকড়ে ধরে আছেন। এটা হচ্ছে ওনার কবি হৃদয় বা কবি সত্তার একটা প্রধান দিক। অর্থাৎ একজন কবির মনে যদি রোমাঞ্চকর কিছু ভাবনা না থাকে বা ভালোবাসা না থাকে, হয়তো তার কলম চলে না। কিন্তু শুধুমাত্র রোমাঞ্চকে নিয়ে উনি নেই। ওনার এইমাত্র যে কবিতাটি শুনলাম তার মধ্যে আবারও সেই নির্ভীক সাহসিকতার কথা উঠে এসছে। অর্থাৎ ওনাকে আমরা যেটা বললাম যে শুধুমাত্র কবি হতে গেলে যে হৃদয়ের যে ভাবনা প্রকাশ এবং বাস্তবকে সহজভাবে প্রকাশ করার যে স্বাধীনতা বোধ থাকা দরকার, সেটা কিন্তু কৌশিকদার মধ্যে অনুগত। কারণ এইমাত্র যে কবিতাটি তিনি পড়লেন তাতে বর্তমানের এই নবদন্তযুক্ত যে বিকৃত সমাজ যা আমরা প্রতিদিন দেখতে পাই তার একটা চিত্র উনি তুলে ধরলেন। তার মানে একই ধারে হৃদয়ের দুটো অলিপ্ত থাকে, বাবাদের ডানালিঙ্গ, একদিকে প্রেম এবং একদিকে সত্যিকারের বাস্তবতা। এই কঠিন এবং নরম এই দুই সংমিশ্রণের কবির নামই হচ্ছে কৌশিক।